সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যে কোনো হামলার কঠোর জবাব দেবে ইরান। কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গড়িয়ে দিল ইরান। বাহরাইনে মার্কিন ড্রোন বহর ধ্বংসের দাবি ইরানের। খামেনি সহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। যে কোনো হামলার কঠোর জবাব দেবে ইরান। ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। সেই সঙ্গে যে কোনো হুমকি মোকাবেলায় আগেই নির্ধারিত ও কঠোর প্রতিক্রিয়ার ব্যবস্থা রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী গারিবাবাদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনের জবাবে কঠোর ও চূর্ণকারী প্রতিক্রিয়ার নীতি অব্যাহত রাখা প্রয়োজন। তিনি প্রস্তাব দেন, দেশটির পার্লামেন্ট বা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটির কাউন্সিল এমন একটি সিদ্ধান্ত অনুমোদন করতে পারে যেখানে ইরানের সর্বোচ্চ নেতা, সামরিক কর্মকর্তা বা বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ক্ষতিকর পদক্ষেপ নেওয়া হলে কী ধরনের কঠোর জবাব দেওয়া হবে তা আগে থেকেই নির্ধারিত থাকবে। কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুড়িয়ে দিল ইরান। কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইরান। রোববার 12 জুলাই ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আইআরজিসি জানায়, কুয়েতে অবস্থিত একটি মার্কিন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় দুটি হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্র ও ক্ষেপণাস্ত্র বোঝাই গুদামে আগুন ধরে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য এই লঞ্চারগুলো প্রস্তুত করা হচ্ছিল বলেও বিবৃতিতে দাবি করেছে আইআরজিসি। বাহরাইনে মার্কিন ড্রোন বহর ধ্বংসের দাবি ইরানের। উপসাগরীয় অঞ্চলে রোববার রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হওয়া মধ্যপ্রাচ্যের অচল অবস্থা নতুন করে শুরু হয়েছে। তেহরান জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন হামলা গত কয়েক মাসের কূটনৈতিক সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, পারস্য উপসাগরের সরু প্রবেশ পথ দিয়ে যাওয়ার সময় আরেকটি বাণিজ্যিক জাহাজকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নিশানা করার পর যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের সামরিক বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একসময় এই পথ দিয়ে বিশ্বের 1/5 তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হতো। এই প্রণালী দিয়ে সামুদ্রিক যান চলাচল নিয়ে ওয়াশিংটন ও তেহরান দুই পক্ষই পরস্পর বিরোধী দাবি করে আসছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে এই প্রণালী তেহরানের জন্য একটি বড় শক্তির জায়গা। এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ইরানের পাল্টা হামলার মুখে পড়েছে। তেহরান এই সাম্প্রতিক হামলার কথা স্বীকার করেছে, যাতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ার আশঙ্কা ব্যাপকভাবে বেড়ে গেছে। মার্কিন সামরিক বাহিনী রোববার থেকে ইরানের ওপর আরও হামলা চালানো শুরু করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে ইরানের হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা কমিয়ে দিতে বিভিন্ন স্থানে নিখুঁতভাবে আঘাত হানতে গোলাবারুদ দিয়ে ডজন ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এসব লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে ইরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং ছোট নৌকা। খামেনি সহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ নিহত প্রত্যেক নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতি। তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তিনি বলেন, এটি সরকারের স্পষ্ট দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই প্রক্রিয়ার অংশ। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত অপরাধের প্রমাণ নথিভুক্ত করতে এবং বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সব ধরনের সুযোগ সুবিধা কাজে লাগাবে ইরান।